সীমান্তে ফেলানি হত্যা সহ হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার পাশাপাশি সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি শুরু হয়েছে। সকালে শহরের কলেজ মোড়ে জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে লং মার্চ ফর ফেলানি কর্মসূচির ডাক দেয় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। লং মার্চের সর্বশেষ অবস্থা জানাবেন, কতদূর পর্যন্ত এগোলো এবং সেই সাথে বক্তারা কি বললেন? কুড়িগ্রামের জাতীয় শহীদ বিজয় স্তম্ভ থেকে যে সকাল 10:30টায় যে লং মার্চটি শুরু হয়েছে, মার্চ ফর ফেলানি, সেই লং মার্চটি ইতিমধ্যে কুড়িগ্রাম শহর থেকে বের হয়েছে। এটি নাগেশ্বরীর রাখারগঞ্জ, যেটি ফেলানির পরিবারের দিকে তারা যাবে, ফেলানির বাড়িতে যাবে, সেই লং মার্চটি কিন্তু ইতিমধ্যে রওনা করেছে। এখানে লং মার্চটা আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন সহ কুড়িগ্রাম জেলার সকল স্তরের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ আমরা দেখেছি। যেটি আসলে আজকের এই লং মার্চটা শুধু লং মার্চে না, এটি যেন একটা স্বাধীন সার্বভৌম দেশের মানুষের কথা বলার, স্বাধীন সার্বভৌম দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এটি এরকম একটা দাবি নিয়ে তারা আজকে কিন্তু এই লং মার্চে তারা এসেছে। এরকম আমরা যে লং মার্চের যে যারা উপস্থিত হয়েছে তারা জানাচ্ছিল যে লং মার্চের যে কর্মসূচি সেটি ফেলানির বাড়ি পর্যন্ত যে সেখানে এই মুহূর্তে আমরা আছি। লং মার্চে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম। আমরা তার কাছে একটু জানবো আজকের এই কর্মসূচি একটু ছোট্ট করে আমরা আজকের এই কর্মসূচি একটু জানাবো। আজকে আমরা আসলে ফেলানি হত্যার প্রতিবাদে আমরা আমাদের লং মার্চ ফর ফেলানি করছি, এবং এটা আসলে শুধুমাত্র আমাদের বোন ফেলানি নয়, ফেলানির মতো শুধু এই বাংলাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবীতে যারা আসলে ওই তার কাঁটাটিকে ব্যবহার করে জীবন নিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাদের এই লং মার্চ। আমরা বাংলাদেশের সীমান্তগুলোতে আর আসলে আমাদের জায়গা থেকে কোনো সীমান্ত হত্যা দেখতে চাই না। আমরা প্রত্যেকটি সীমান্ত হত্যার বিচার চাই, এবং আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি, আমাদের এই সীমান্তে যদি আর একটি লাশ থাকে তাহলে সেই সীমান্তকে উদ্দেশ্য করে আমাদের পরবর্তী লং মার্চ হবে, এবং সেই লং মার্চের শেষ কোথায় হবে সেটা শুধু সময়ই বলে দিবে। জি, আপনি জানছিলাম যে আসলে লং মার্চ শুধু আসলে দাবি নয়, এটি একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি কথা, এটি যেটি হচ্ছে যে বন্ধুপ্রতিম দেশের পরিচয় দেবে ভারত, এটি প্রত্যাশা করে আজকের এই লং মার্চের কাছ থেকে। আপনি নাই ছিল আমার কাছে। ওয়াহিদুজ্জামান, আপনি সংবাদ সংগ্রহে থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।